আমাকে মেম্বার সাহেব বলতেছে যে হুজুর আরো 2টা মাহফিল কাছাকাছি আছে, লোকজন কেমন হয় এটা নিয়ে উনি টেনশন ছিল। কপাল বালা আরো 2টা মাহফিল আসছিল, যদি না থাকতো আর যত বোয়ালুই একটা ফিটে ফিটিয়ে গেল, ঠিক না? হেতারা সহ যদি আইতো তা আমি এবারে উঠতে জায়গা দেওয়ান লাগলো। আল্লাহ বাঁচাইছে, আরো 2টা মাহফিল আসছে। আল্লাহ যা করে ভালোই করে। আপনারা যারা এখনো আসেন না আর 5 মিনিট আসতে পারবেন, এরপরে আর আসার দরকার নেই, কারণ এরপরে জায়গা থাকতো না, হুদুদে আই আপনি ঝামেলা করবেন। যারা আসবেন 5 মিনিট সময়, এরপরে আপনারা আর আসার দরকার নেই, কোনো দরকার নাই আসার। 5 মিনিটের ফাতা ফাতা কাজ দিয়ে আইয়া পড়েন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, সামনে জায়গা আছে যাদের একটু জায়গা দেন। মাশাআল্লাহ। বাচ্চারা সোনামণিরা কথা বলা যাবে না, বিরক্ত করা যাবে না। বিরক্ত করলে কথা বললে আমি কিন্তু উঠাই দেব। খুব চুপচাপ নিরিবিলি কথা শুনতে হবে। এই ছেলে এদিকে শুধু, ঠিক আছে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কারোর সামনে জায়গা রাখছেন? শুধু ওই এবারায় রাখছে কুদ্দুরা বাসটা, হ্যাঁ বুঝছি বাসটার লাগিয়া, হ্যাঁ বাসটা এবারে দিনও দাগ দিয়া রাখছে, এটা বইব। হ্যাঁ আগের থেকে ছাইয়া রাখছে এটা। থাক, ওনার সামনে দিয়ে তোমরা ছেলের আইসা পড়ো, উনি মুরব্বী মানুষ, নিয়ত করে বইছে, নিয়ত ভাঙতে দরকার নাই। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আপনারা খুব সচেতন শ্রোতা, প্রাণবন্ত না, কারো ঝিমুনি আসে নাই, ঘুম আসে নাই। এটাই হচ্ছে মাহফিলের প্রপার টাইম। এই টাইমে ওয়াচ করলেই মানুষগুলো শুনতে পারে মন দিয়ে। আমাদের দেশে কেন যে বেশি রাত করতে চায় এটা আমি বুঝি না। কয় যে হুজুর বছরে একটা মাহফিল, 2টা 2.5টা না বাঁচলে। এটা তো যারা ভণ্ড বেশরা, যারা গানের নাম দিয়া, ওয়াজের নাম দিয়া গান বাজনা করে, তো তারা বেড়া বেড়ি একখানা না সুইটা সেটা ঘুমাইলেই সুবিধা। আমরা তো আর এই নিয়ত নাই। তারা সুইটা সেটটা থাকলে ঝামেলা হয়, এর লেগে তারা সুইটা সেটটা ঘুমাই থাকলে নাচতে সুবিধা হয়। হ্যাঁ তারা কাম লাগলে যত রাইতে ইচ্ছা তত রাইতে করুক। মাহফিল হবে 2 রকম, একটা হলো হয় সারা রাত, আর নাইলে এই 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 কম সময়ের ভিতরে শেষ করে দাও। মানুষ জন্য নামাজ পড়তে, দোকানদারি করতে, ব্যবসা করতে কোনো কষ্ট যেন না হয়, ফজর নামাজ পড়তে কোনো কষ্ট যেন না হয়, এটাই হওয়া দরকার। তো যাই হোক, তো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই কোন আমিন। তা আমি তো সবার শেষে বক্তা থাকি, তো তা আগের বক্তারা আমার দুঃখ বুঝতে চান, তারা তো বেল থাকতে গিয়ে থালায় আমার লাগাই দিয়া, তারা বাইর গিয়ে 1 সুপ ঘুম হয়। আমার ওয়াজ শেষ, তারা ফেসাব করতে উঠে মাই দিদি। তা হেতারা তো আর আমার দুঃখ বুঝতো না, সবাই তো আমার ইনা শেষে দেয়। আবার আমার বিরুদ্ধে অভিযোগও আছে, কয় আপনি কইরা গেলে গা মানুষ যাইয়া, এটাকে আমার দোষ, এটাও বিলে আমার দোষ। আচ্ছা যাই হোক, আমরা এক জায়গার মানুষ, আমি শহরেই থাকি, আপনারা সোয়াগাজী, কাছাকাছি মানুষ। আমরা প্রাণ ভরে হৃদয় উজাড় করে দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। যারা হাতে ধরে রেকর্ড করছেন তারা মোবাইলগুলো বন্ধ করে ফেলেন, কারণ আপনি না রেকর্ড হচ্ছে না শুনতে পাচ্ছেন, কারণ বারবার তাকানো লাগতেছে, তো আমি উঠতাছিনি ঠিক মতো, এটা তো আপনি চাইতে আছেন। তো এতে করে আপনার ওয়াজে মনোযোগ থাকতেছে না। মোবাইলটা ফকট হলে তুমি কইছেন, হ্যাঁ ও ইয়া দিছেন, লাইভ দিছেন, অত দেন না, আরো 2-3টা দেন, লাইভ দেন, লাইভ থাকলে আরো দেন। কিন্তু রেকর্ড করা যারা, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন, দেখবেন যে আপনি ওয়াজ শুনতে শুনতে ভট্টর করে মরে গেছেন, ওয়াজ বাহির হইছে। সুতরাং এত তাড়াহুড়ার দরকার নাই। এই রেকর্ড টেকর্ড নিয়ে যারা লাইভে দিচ্ছেন, বিদেশিরা অপেক্ষায় আছে আমাদের গ্রামে হুজুর আসবে, আমরা যেন দেখতে পারি। ওকে ফাইন, এটা করেন।
যারা এদিক সেদিক আছেন আমরা বসে যাই। মাহফিল চলাকালীন উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না। মেম্বার সাহেব আমার দিকে ঘুরে বসেন, আপনি আমার দিকে ঘুরে বসেন। আমার আবার অভ্যাস হলো সাইয়া সাইয়া আওয়াজ করো। মার্শাল্লাহ, এইদিকে না, আমার দিকে। মেম্বার সাহেব তো একটা কথা তো মনে পড়ছে তো, মানে এক মাহফিলও গেছি পরে আমি একবার আমার লগে ঘুরে বসে এই আরো সামনে যাবে, এই সুন্দর আপনারা দেখেন, আমার দেখেন। তো এক মাহফিলও গেছি পরে আরাম করে আসন ধরে বসেন, এভাবে আরাম হবে না, আপনার আসন ধরে বসেন। তা আমি যখন মাহফিলও গেছি আমার লোকে দিয়ে একবার বয়ে বয়ে ওয়াজ শুনতে আছে, তারপর আর আমি কইলাম ও ঘুরাবো, ঘুরে না। 3 বার কইছি, চেয়ারম্যান সাহেব তো ফইলা কমানি তো ঘুরা লাইছে, মেম্বার সাহেবে হ্যাঁ বাড়া ঘুরে না। তা আমি লাস্টে যে গেলাম ও আমি তো কইতাছি ঘুরাবো না, আপনি ঘুরান না গিরি হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি চেয়ারম্যান হইলে ঘুরান যেত না, আপনার বাড়িটা অনেক দূরে, এই যারা এখনো আছে সব আমার ভোটার, তা আপনার ফেল চাইয়া থেকে লাভ কি লেগে ভোটারের দিকে চাইয়া রয়েছি। আমরা মেম্বার সাহেব এরকম নাকি কি ভোটারের ফেল চাইয়া তাহলে দরকার নেই, আল্লাহ ফেল চাইয়া থাকবে, তারা স্বপ্নে দেখবো আপনার বুট ফিট চালাইতে আছে, আপনার দেখবেন সব আপনার উপরে পড়তে আছে দেখবেন। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা এটাই চাই ভালো মানুষগুলো আসুক, এটা আমাদের মনের চাওয়া। সব মেম্বার দেখছি কামাইয়া কুমাইয়া হমান, আর আপনার মেম্বার হইলো দাঁড়িয়েওয়ালা। মারহাবা বলবেন না? সুরত এবং সিরত আমার এই মেম্বারের যেমন নমুনা, তেমন যেন আল্লাহ চরিত্র দান করে, সবাই কোন আমিন। উঠাউঠি হাঁটাহাঁটি কি পছন্দ করি না। পারস্পরিক কথা বলবেন না কেউ, দয়া করে মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত একটা লোক যাওয়ার চিন্তাও করবে, নিয়ত করবেন। যাইবেন তো দূরের কথা, নিয়ত করার দরকার নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে দেখি? ও আমি সারা হগলে আমি এখানে আচ্ছা আমি অজ্ঞ গিয়ে হুনালাম কথা আমিন কন। আচ্ছা, এই বছর সরাসরি আমার ওয়াজ শুনছেন কে কে? এই বছর সামনাসামনি বৈশা ওয়াজ শুনছেন 24 সালে অথবা এই সিজনে কেউ আছেন? কই শুনছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝি বুঝি, হ্যাঁ সত্যই আছে। মাশা পড়েন আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলের ভিতরে যারা আমরা আছি খুব খেয়াল করে শুনতে হবে। হ্যাঁ, আমরা মনোযোগের সাথে শুনে একটা কথাও যেন হারিয়ে না যায়। এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি কথা বলেন? আপনি কি লাইভে দিচ্ছেন না রেকর্ড করছেন? রেকর্ড বন্ধ করে, কথা তো বুঝতে হবে। তো এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে, মানুষ হিসাবে আমাদের অনেক দাম। ওই যে আমার আগের হুজুর বলছেন যে আমি যদি আমার আব্বা আম্মা যখন মেলামেশা করছে একটা ফোঁটা পানি, তা আমার এই যদি গরুর ঘরে আল্লাহ ইচ্ছে করতেন জন্ম দিতেন, তা আমাকে তো আল্লাহ গরু বানাই দিলে পারতেন। যদি মনে করতেন তিনি শিয়াল কুকুর বানাবেন পারতেন, কিন্তু তিনি তা করেন না। তিনি বড়ই মেহেরবান। কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ বানাইছে এই শুকরিয়াটা আদায় করে তো আপনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ইচ্ছে করলে আপনাকে আমাকে গরু ছাগল জন্তু জানোয়ার বানাইলে পারতেন। আমার আল্লাহ তা করলেন না, দয়া করে আদর করে তিনি আপনাকে আমাকে দুনিয়ার ভেতরে মানুষ করে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আমি যদি গরু হইতাম, আমি মুশতাক ফয়জি, আল্লাহ যদি আমাকে গরু বানাতেন, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে বেঁধে রাখতো, সন্ধ্যার সময় ভাতের মার খেতে দিত, আমাকে ঘাস দিত, আমাকে খড়কুটা দিত। কোরবানির ঈদের আগে আমাকে মোটা তাজা করার জন্য কত চেষ্টা, বাজারে বিক্রি হয়ে যেতাম,
জব করে সবাই মজা করে গোশত খেত। আমার আল্লাহ আমাকে গরু বানান নাই, মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, আমি মুশতাক ফয়েজি যদি কুকুর হইতাম, আল্লাহ যদি আমাকে কুকুর বানাইতেন, খিদার জ্বালানিয়া দরজায় দরজায় ঘুরতাম, মানুষ দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে যেত, আমি বেহায়ার মতো আবার গিয়া দাঁড়াইতাম। কোনো একটা খাবার হোটেলের সামনে গিয়ে আমি দাঁড়াতাম, ছেলেরা হোটেলের বয়েরা আমাকে লাঠি পেটা করত, আমি বেহায়ার মতো খিদার জ্বালানি আবার গিয়ে দাঁড়াতাম। ওরা গরম পানি করে আমার গায়ে হয়তো ঢেলে দিত, আমার গা ফসকা পড়ে যেত, চামড়াটা ছিলে যেত, তিনি তাও করলেন না। দয়া করে কুকুর না বানাইয়া আপনাকে আমাকে মানুষ বানাইলেন। শুধু কি তাই? মানুষ বানানোর পরে আমাকে যদি অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানাতেন, আমার চোখগুলো যদি কেড়ে নিতেন, আমার শোনার ক্ষমতা যদি কেড়ে নিতেন, আমার একটা পা একটা হাত যদি না থাকতো, এমন মানুষ আছে নাকি না? তিনি তো তাও করলেন না, আমাকে আপনাকে পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়ে দিলেন। মুসলমান, মানুষ বানানোর পরে সুস্থ মানুষ বানালেন। আবার তিনি ইচ্ছে করলেন কোন হিন্দু বাবার ঘরে মায়ের ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে খ্রিস্টানের ঘরে, তিনি তাও করলেন না। দয়া করে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রে আপনাকে আমাকে আমার আল্লাহ মুসলমান বানাই দিলে। শুধু কি তাই? মুসলমান বানানোর পরে আদম থেকে ঈসা আলাইহিস সালাম যে কোন একজন নবীর উম্মত বানাইলে পারতেন। সুবহানাল্লাহ। তিনি তাও করলেন না, তিনি দয়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও দরখাস্ত দিয়েছে। আখিরি জামানার নবীর উম্মত তিনি আপনাকে আমাকে বানিয়ে দিলেন। আপনি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আপনি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? সামান্য একটা প্যান্ডেল টানাইছো রে যুবক, প্যান্ডেলটা টানাইতে 4 সারিতে খুঁটি বসাইছো, ধরনার বাঁশ দিছো, রশির বাঁধ দিছো, উপরে কাপড় দিছো, তাও বাতাস নাই। বাতাস থাকলে সবকিছু এলোমেলো লন্ড ভন্ড হয়ে যেত। কিন্তু খেয়াল করে কোনোদিন দেখেছো নাকি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া উপরের দিকে তাকাইয়া দেখো বিশাল একটা আকাশ বানাইলেন আমার আল্লাহ। আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই। আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। অবন্ধু, পৃথিবী যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, ওইগুলো পাহাড় না, ওইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভেতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানাইলেন তোমার আমার জন্য, তিনি আমার আল্লাহ।
হোসেনপুরের মানুষ, সাতবাড়িয়ার মানুষ, যুবক বৃদ্ধ ও আমার কলিজার টুকরারা, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা, একটা নিয়ামতের শুকরিয়া সারা জীবন ভর আদায় করতে পারবা না। এই জন্য আমি প্রায় বলি, মন দিয়ে শুনো, গভীর খেয়াল, আমি প্রায় আল্লাহকে ডেকে বলে বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাস হে অন্তর জামি। শেষ করা যাবে? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? তিনি আমাদের আল্লাহ।